নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরেকটা নতুন ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দু একদিন হলো বাপের বাড়িতে এসেছি। আজকে সকালবেলা আমার দিদি আমাকে বলল যে বোন একটু তড়কা বানা, সেই জন্য তড়কার ডাল আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে একটুখানি আমি সিটি মেরে দিয়েছিলাম। তড়কা ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আজকে আমি এই তড়কাটা সম্পূর্ণ নিরামিষ করব, কারণ আজকে শুক্রবার, আমার মা সম্পূর্ণ নিরামিষ খায়, মা সন্তোষী মা পুজোর জন্য। মা অনেক বছর হলো সন্তোষী মার পুজো ব্রত উদযাপন করে দিয়েছিল, কিন্তু শুক্রবারটা এখনও খুব মেনে চলে। তড়কা রান্না করবার আগে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। মশলাগুলোর থেকে এবার তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা তড়কা ডাল এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। মা বাবার বয়স হয়েছে তো সেই জন্য খুব অল্প পরিমাণে আমি বাটার দিয়ে দিলাম। নামানোর আগে তড়কার মশলা দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ করে তড়কা আমি বানিয়ে ফেললাম। এর মধ্যে কোনো ধনেপাতা আমি দিলাম না, কারণ বাড়িতে ধনেপাতা ছিল না। তড়কা দিয়ে খাবার জন্য রুটি আগেই বানানো হয়ে গেছিল। নিজের আপনজন যদি কিছু খেতে চায় আর সেটা যদি বানিয়ে খাওয়ানো যায়, এর থেকে কিন্তু আনন্দের আর বড় কিছুই নেই। মা বলো, তোমার মেয়ে তড়কা কেরকম বাড়িয়েছে বলো? ভালো হয়েছে? হ্যাঁ, একবার 100-এ কত দিচ্ছ? 100-এ 100। আমার বাপের বাড়িতে গোপাল আছে। আমি যখনই এখানে আসি তখনই গোপালকে আমি পুজো করে থাকি। সন্ধেবেলায় একটু মার্কেটে বেরিয়ে পড়লাম কিছু জিনিস নেবার জন্য। বেরিয়ে দেখি রাস্তায় কি মারাত্মক পরিমাণে লোকজনের ভিড়। মাসখানেক আগে আমি এখানে আমার বাপের বাড়িতে এসে একটা স্যুট বানাতে দিয়েছিলাম, সেটা আমি নিতে এলাম। এই দোকানে স্যুটের কাপড় সমস্ত কিছু পাওয়া যায়। আধা ঘন্টা ওয়েট করার পর আমার জিনিসগুলো আমি পেলাম। লিকুইড সিঁদুর কেনবার জন্য একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম। ঠাকুরের জিনিস কিনবো বলে এই দোকানটায় ঢুকলাম। এই দোকানটায় গোপালের জামা থেকে তারপরে সমস্ত কিছু, মালার থেকে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আজকে আমার ছেলে বম্বে থাকে তো সেখানে চাকরি করে, তা অনলাইনে তার দাদু দিদা মাসি বোনজি সবার জন্য ডিনারে খাবার পাঠিয়েছে। বেশি রাত করলাম না, সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে আরেকটি পরবর্তী কোনো ব্লগে। পুজো এসে গেছে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সকলের উপর খেয়াল রেখো।